ওই নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে আর কাজ করে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়। এটা খুব আতঙ্কের। তখন বিভিন্ন অ্যান্টিবায়োটিক দরকার হয়। পরবর্তীতে অ্যান্টিবায়োটিক কাজ না করার কারণে ওই জীবাণুর সংক্রমণে রোগী মারা যাওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না। অ্যান্টিবায়োটিক ব্যবহারের একটা নিয়ম আছে। রেজিস্টার্ড ফিজিশিয়ান, যারা এমবিবিএস ডাক্তার এবং ডাক্তারি করার অনুমোদন পেয়েছেন, তারা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক লিখতে পারেন। আর এটির সাথে আমাদের সাব রেজিস্ট্রার কমিটি মেডিকেল অফিসার আছেন, তারা সীমিত পরিসরে কিছু সাধারণ অ্যান্টিবায়োটিক লিখতে পারেন। সবাই অ্যান্টিবায়োটিক দেওয়ার সুযোগ নাই, নিয়ম নাই। ওষুধের দোকানদার যারা ওষুধ বিক্রি করেন, তারা ওষুধ বিক্রি করার ক্ষেত্রে তাদের প্রতি নির্দেশনা আছে যে ডক্টর অ্যান্টিবায়োটিক লিখে দিবেন অ্যান্টিবায়োটিক কোন কোর্স দেওয়ার জন্য। এজিথ্রোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক, সেটা আমরা যখন লিখি 7 দিন একসাথে। যে আমরা তরুণ প্রজন্মকে এই স্বাস্থ্য অধিকার আন্দোলনে সম্পৃক্ত করতে চাই, উপলক্ষ ছিল এই হেলথ অলিম্পিয়াড। আমি বাংলাদেশ হেলথ ওয়াচের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে এমন একটা খাবারের নাম বলো যেটাতে কোনো ভিটামিন নেই, কিন্তু সেটার অপর নাম জীবন, পানি। এখানে আমরা হেলথ অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছি। আমরা বিভিন্ন অলিম্পিয়াডের নাম শুনেছি, কিন্তু এটা একটা অভিনব ছাত্রছাত্রীদের মাঝে একটা অভিনব একটা ধারণা রয়েছে। অত্যন্ত উৎসাহের সাথে তারা এখানে অংশগ্রহণ করেছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আমরা তাদের ধারণাটা পরিষ্কার করে দিতে চাই, তারা যাতে স্বাস্থ্য সচেতন হয়। আজকের যারা ছাত্রছাত্রী, তারা আমাদের কিন্তু সব নাগরিক। স্বাস্থ্য যদি ভালো না হয় তাহলে তারা নেতৃত্ব দিবে কীভাবে? এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা প্রত্যেকটা স্কুল বলতে আমরা নির্দিষ্ট স্কুল কলেজ সিলেক্ট করে দিয়েছি। এর মধ্যে হচ্ছে 4টা স্কুল কলেজ অংশগ্রহণ করেছে, 150 জন পার্টিসিপেন্ট আছে। এটা হচ্ছে যে একটা কুইজ প্রতিযোগিতা হবে। বিশ্ব স্বাস্থ্য যে দিবস আছে, যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ওয়ার্ল্ড হেলথ অলিম্পিয়াড আমরা পালন করছি এবং হচ্ছে যে এখানে 150 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে। এর মধ্যে হচ্ছে যারা ভালো করেছে 50 মার্কের একটা পরীক্ষা ছিল, এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্বাচন করে ফেলেছি এবং হচ্ছে যে 7 জন যারা ভালো করেছে ওদের নামও সিলেকশন করে ফেলেছে, ওনারা থাকবে। আর এই সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ। আর হচ্ছে যে হেলথ ওয়াচের পাশাপাশি জেলা স্বাস্থ্য ফোরাম, জেলা যুব। আমার ভালোই লাগতেছে। আমি প্রথমবার এই স্বাস্থ্য অলিম্পিয়াডে আসছি। আমি এবং আমার বন্ধুরা এখানে এসে মানে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন কিছু ধারণা পেয়েছি এবং আমরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমি এবং আমার বন্ধুরা মানে ধারণা করতে পারি না যে এরকম ভালো হবে। আমরা স্বাস্থ্য বিষয়ে যে ধারণা পেয়েছি সেগুলো আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো এবং আমরা যে আমার বিভিন্ন সহপাঠী আছে আমরা তাদেরকে বলতে পারবো যে আমরা স্বাস্থ্য অলিম্পিয়াডে গিয়েছি, বিভিন্ন কিছু শিখতে পেরেছি। হেলথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে এসেছি। এখানে এসে আমরা বিভিন্ন আমাদের সহপাঠী দেখতে পাচ্ছি এবং এখানে অংশগ্রহণ করে আমরা অনেক আনন্দিত। এটা আমার কাছে খাগড়াছড়িতে প্রথম স্বাস্থ্য অলিম্পিয়াড। আমার এখানে এসে খুবই ভালো ফিল হচ্ছে এবং আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি এরকম একটা অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারছি। এটা থেকে আমি এবং আমার বন্ধুরা অনেক কিছু শেখার সুযোগ পাবো, এমনকি আমরা কিছু প্রস্তুতিও নিয়ে আসছি এখানে অংশগ্রহণ করার জন্য, যার থেকে অলরেডি আমরা অনেক কিছু শিখেছি আর সেগুলো আমরা অবশ্যই বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। আমার নাম সাকিয়া কাউসার আর আমি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের একদম 9ম শ্রেণীর শিক্ষার্থী। আজ আমি হেলথ অলিম্পিয়াডে এসে স্বাস্থ্য বিষয়ে এবং খাদ্য বিষয়ে কুইজে অংশগ্রহণ করেছি এবং এখান থেকে আমি বিভিন্ন স্বাস্থ্য বিষয় এবং খাদ্য বিষয়ে ধারণা পেয়েছি যা আমি নিজের বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই কাজে লাগাতে পারি।